করবো না, আল্লাহর কসম আমি সুন্নাত পড়বো না, আমি এর কমও করবো না বেশিও করবো না। এই যত সুন্নাতে মুআক্কাদা আছে, কোনো কারণে কেউ যদি এগুলো আদায় করতে না পারে, কেউ যদি পড়তে না পারে, তাহলে তার কোনো গুনাহ হবে না। তবে এগুলো ছেড়ে দেয়া ঠিক নয়। ওয়াজিব ছেড়ে দিলে যেমন গুনাহ হয়, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে এর চেয়ে একটু কম গুনাহ হবে, তবে গুনাহ হবে। একদল প্রশ্ন করে, হুজুর সুন্নত না পড়লে কি জাহান্নামী হব? প্রশ্নটা দেখেন কি প্রশ্ন। এই প্রশ্ন কোনো সন্দেহ নাই, এটা ইবলিস আপনারে শিখাই দিছে। জোহরের নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত রয়েছে, এই সুন্নতটি সুন্নতে মুআক্কাদা। একান্ত কোনো বড় ধরনের কোনো সমস্যা ছাড়া এই সুন্নত ছেড়ে দিলে সুন্নতে মুআক্কাদা তরক করার জন্য গুনাহগার হতে হবে। পৃথিবীর কোন মানুষ বিচার মাঠে রেহাই পাবে না আল্লাহ এবং আল্লাহ রাসূলকে উপেক্ষা করে। কাঁটায় মেপে, দাড়ি পাল্লায় মেপে চলতে হবে ধর্ম মানার ব্যাপারে। তার নাম ধর্ম। বেশি আমল করিয়েন না। সুন্নাত না পড়েও জান্নাত পাবেন। আমি সুন্নাত না পড়ার জন্য আগ্রহী করিনি, শুধু খালি যদি ফরজ পড়েন তবু জান্নাত হবে। একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী আমাকে কিছু আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহকে এক বলে মেনে নেওয়া, 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ সিয়াম রোজা, ফরজ হজ, এইগুলি মানলে জান্নাত হবে। এবার লোকটা যাচ্ছে আর বলছে, ওয়াল্লাহি লা আজিদু লা হাজা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর কসম আমি এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না, এর বেশি করব না, আল্লাহর কসম আমি সুন্নাত পড়ব না, আমি এর কমও করব না বেশিও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো 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 শোনো, মান সাররাহু ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাজা। দেখো দেখো, কেউ যদি জান্নাতি দেখতে চাই তাহলে দেখো দেখো, এই যে এই লোকটা জান্নাতি, এই যে লোকটা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। আর আপনি অতিরিক্ত ইবাদত করে জান্নাত কেনার হিসাব করছেন। অতিরিক্ত ইবাদত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে। উনি তো আপনাকে নীতি শিখাতে এসেছেন। দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি, যেটা আগে কখনো এরকম প্রশ্নগুলো উঠে নাই। এখন এই প্রশ্নগুলো প্রতিনিয়ত আসতে থাকে যে সুন্নাত ছেড়ে দিলে কি গুনাহ হবে। দেখুন, সুন্নাত ছেড়ে দিলে আসলে গুনাহ হবে কিনা, ইমাম নুজাইম রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ফাল ইসমু লিতারিকি সুন্নাল মুআক্কাদা আখাফফু মিনাল ইসমি লিতারিকিল ওয়াজিব। ওয়াজিব ছেড়ে দিলে যেমন গুনাহ হয়, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে এর চেয়ে একটু কম গুনাহ হবে, তবে গুনাহ হবে। কারণ আপনার মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কমে গেছে, এটা প্রমাণিত হবে। এটা ওনার একটা বক্তব্য। ফুকাহায়ে কেরামের বক্তব্যটাও এমনটাই পাওয়া যায়। এবার আসুন, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শব্দে, কতটা গুরুত্বে এই সুন্নতে মুআক্কাদাগুলোকে গুরুত্ব আরোপ করেছেন। এত বেশি গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান সাবারা আলা সিনতাই আশারা রাকআহ বানাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি 12 রাকাত সুন্নাহর ব্যাপারে গুরুত্ব দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আম্মাজান হযরত আয়েশা বলছেন। এবার দেখুন, পুরো ডেস্টিনেশনটাও বলে দিচ্ছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে ওই বিষয়গুলো একেবারে ভেঙে ভেঙে
আমাদের কাছে স্পষ্ট করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আমলগুলো ছাড়েননি, সাহাবাই কেরাম এই আমলগুলো ছাড়েননি। আমরা আমাদের সময় আরো বেশি আমলের প্রতি উৎসাহী হওয়া দরকার। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্কের স্তরকে বৃদ্ধি করতে চান, মহব্বতের দরজাকে বাড়াতে চান, তো যতটুকু আমল করেছেন আরো বেশি আমল করতে হবে। এবং আপনার যে ফরজের ঘাটতিগুলো হয়েছে, আল্লাহ পাক বলবে তার নফলগুলো আছে কিনা। আপনার সুন্নাহ যদি এখন ঠিকঠাক করেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি দূর করে দিবেন। এরপরে আম্মাজানের সে হাদিস থেকে দেখা যায়, আম্মাজান বলছেন আরবাআন ক্বাবলা যোহর, জোহরের পূর্বে 4 রাকাত নবীজি কখনো ছাড়েননি। এরপর রাকাতাইন বাদা যোহর, জোহরের পরে 2 রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েননি। রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের পরের 2 রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েননি। রাকাতাইন বাদাল ইশা, রাকাতাইন বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েননি। এই হচ্ছে 12 রাকাত। এই 12 রাকাতের ব্যাপারে যে গুরুত্ব দিবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাতে আল্লাহ বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এইটা আমরা এই প্রশ্নটা করবই না যে সুন্নতে মুআক্কাদা না পড়লে কি গুনাহ হবে। এটা সম্পর্ক গুনাহের সাথে নয়, জান্নাতের সাথে সম্পর্ক। এটা সম্পর্ক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে মুহাব্বতের বহির্প্রকাশে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জনের সাথে সম্পৃক্ত। কাজে আমরা এই প্রশ্নটা করব না যে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে কি গুনাহ হবে। হ্যাঁ, যারা সফরে আছেন, ফালাহুল ইখতিয়ার, ব্যক্তির ইচ্ছাধীন। আপনি সফরে আছেন, ভ্রমণে আছেন, সে অবস্থায় আপনি ফরজটাকে আল্লাহ তাআলা কসর করে দিয়েছে, সে অবস্থায় এটা আপনার জন্য ম্যান্ডেটরি না, ব্যক্তির ইচ্ছাধীন। যদি আপনার কাছে ভালো লাগতেছে যে এখন আর কিছু নফল নামাজ পড়ি, শরীরটা ভালো আছে, আল্লাহ সুস্থ মতো পৌঁছে দিয়েছে, সেটা ভিন্ন বিষয়, না পড়লে কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য সকল সময় সুন্নাহকে আপনি গুরুত্ব দিবেন, সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, প্রত্যেককে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নফল নামাজ পড়েননি? পড়েননি? সুন্নতই তো পড়েননি। হ্যাঁ, আজকে যে কোনো এক জায়গায় আসার নামাজ পড়ছি, মানে আয়সা জামাত পেয়ে গেছি আমি যে কোনো এক জায়গায়। তো জামাত পাওয়ার পর ওখানে জামাতে ঢুকে গেছি। তা আমি 4র্থ রাকাতে পাইছি জামাত, তার মানে আমি 4 রাকাতই পড়ি। যদিও আমি মুসাফির, কিন্তু জামাতে শরীক হওয়ার কারণে 4 রাকাত পড়তে হবে। এখন যেহেতু মুকিম ইমামের পিছনে আমি ইক্তেদা করছি, অতএব আমার নামাজও কয় রাকাত? 4। তো আমি দাঁড়ায় নামাজ পড়তেছি, মাশাআল্লাহ। তো আমি যখন দাঁড়ায় রই, তখন মনে করেন এক দল আইসা আমার এই পাশে উপস্থিত, বা ডান পাশে। তারা কি বাহিরের না মসজিদেরই? মসজিদের। মানে মাত্র এশার নামাজ শেষ করছে। আমি সেজদায় গেলে পিছন দিয়ে একদল চলে যায়। আবার যখন দাঁড়াই তখন পিছনে যাওয়ার আর সুযোগটা বেশি থাকে না। আবার একদল দাঁড়ায়, আবার সেজদায় গেলে আবার চলে যায়। তো সম্ভবত ওনারা বাসায় গিয়ে সুন্নত বিতির পড়বে, হয়তো আশা রাখি, কারণ বাসায় সুন্নত পড়া ফজিলত। আমি কি করলাম, সালাম ফিরে তাড়াতাড়ি বাহিরে আসছি দেখার জন্য যে কোথায় ওনারা। তো আয়সা যাই হোক, আমি একটা জায়গায় দৌড়ে একটা জায়গায় গেলাম, একটা জায়গায় আর কি নামছিলাম কোনো একটা কারণে। তো ওখানে গেলাম, ভাবলাম ওখানে গিয়ে মনে দেখবো যারা বের হয়ে গেছে নামাজ পড়তেছে। সেখানে গিয়ে দেখলাম আমি একাই, আর কেউ নাই। তো চিন্তা করলাম ওনারা সুন্নতটা কখন পড়লো, বিতিরটা কখন পড়বে। সম্ভবত বিতির তাহাজ্জুদের সময় পড়বে, কারণ তাহাজ্জুদের সময় বিতির পড়া উত্তম ওই ব্যক্তির জন্য। লিমা ইউসিকুল ইনতিবাহা মিনান নাওম, যিনি ঘুম থেকে ওঠার নিশ্চয়তা থাকে যে আমি তাহাজ্জুদ পড়তে পারবো, তার জন্য বিতির বিলম্ব করা এটা উত্তম। বাকি নবীজি আরেকটা হাদিসও বলছেন, মুসলিম শরীফের 721 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসালাস, নবীজি আমাদের 3টা ওসিয়ত করছেন। কয়টা? 1 নাম্বার বিসিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, নবীজি আমাকে বলছে আমি যেন প্রত্যেক মাসে 3টা রোজা রাখি, 13, 14, 15 আইয়ামে 20। 2 নাম্বার ও সালাতিদ দুহা, নবী আমারে বলছেন রাকাতাইদ দুহা, 2 রাকাত চাশতের নামাজ পড়ার জন্য বলছে নবীজি।
আরেকটা নবী আমাকে বলছেন কি, নবীজি বলছেন আন উতির ক্বাবলা আন আরকুদা, ঘুমের আগে যেন ভিতির পড়ে যাই। এই হাদিসটা তাদের জন্য যারা ঘুমাইলে আর ওঠার সম্ভাবনা কম। এটা কার জন্য? তাদের জন্য এই হাদিসটা। ভাই কথার কথা এসে গেল তাই বললাম, ফরজ নামাজের পরে যে সুন্নত আছে, আমাদের মাঝে একটা রোগ এখন, অনেক ভয়ঙ্কর এই রোগ। একদল প্রশ্ন করে, হুজুর সুন্নত না পড়লে কি জাহান্নামী হব? প্রশ্নটা দেখেন কি প্রশ্ন। এই প্রশ্ন কোনো সন্দেহ নাই, এটা ইবলিস আপনারে শিখাই দিস। আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিম শরীফের 728 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে আম্মাজান উম্মে হাবিবা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি নবীকে বলতে শুনেছি, মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, কেউ যদি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়ে যায়। আম্মা জান উম্মে হাবিবা বলেন, ফামা বারিহতু উসাল্লিহিন্না বাদু, এরপর থেকে আমি এই 12 রাকাত আর কখনো ছাড়ি নাই। এখন যিনি প্রশ্ন করেন, হুজুর সুন্নত না পড়লে কি জাহান্নামী হব, আমি আপনাকে পাল্টা বলবো, ভাইজান আম্মাজান উম্মে হাবিবা জিন্দেগিতে 12 রাকাত ছাড়ে নাই, এটা কি আপনি ছেড়ে দিতে চান? ঠিক। যদি কোন হ, তাহলে নবী জোরে বলবে না হ। কয় হুজুর নামাজ না পড়লে কি, সুন্নত না পড়লে কি জাহান্নামী হব? আমি বলবো নবীর বিবি, নবীজির সাহাবারা যেটা কোনোদিন ছাড়ে নাই, নবীজির সাহাবী, এই হাদিসে আসছে। হযরত আমর ইবনুল আস তিনিও বলেন, ফামা বারিহতু উসাল্লিহিন্না, এই হাদিসে আসছে। নুমান বিন সাবিত তিনিও বলেন, ফামা বারিহতু আন উসাল্লিহিন্না, আমিও এই নামাজ ছাড়ি নাই, হযরত আমরও ছাড়ে নাই, নবীজির বিবি উম্মে হাবিবা তিনিও ছাড়ে নাই। ভাইজান আপনি কি ছেড়ে দিতে চান? আপনারা চান? তাহলে আর এই প্রশ্ন করেন না, হুজুর সুন্নত না পড়লে কি জাহান্নামী হব? যদি বলেন যে ছেড়ে দিতে চাই, তো আপনি চাইতেছেন আপনার জন্য জান্নাতে একটা ঘর না হোক। নাসাই শরীফের 1467 নম্বর হাদিসে স্পষ্ট নবী বলে দিয়েছেন, মান সাবারা আলা ইসনাতাই আশরাতা রাকাতান, যে ব্যক্তি 12 রাকাত সুন্নত প্রতিনিয়ত ধারাবাহিকভাবে পড়বে, বানাল্লাহু আযজা ওয়া জাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। নবীজি এখানে বলে দিয়েছেন, আরবাআন ক্বাবলা যুহরি, যুহরের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইন বা'দা যুহরি, যুহরের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইন বা'দাল মাগরিবি, মাগরিবের পরে 2 রাকাত, এ হলো 8, ওয়া রাকাতাইন বা'দাল ইশা, ইশার পরে 2 রাকাত, এ হলো 10, ওয়া রাকাতাইন ক্বাবলাল ফাজরি, ফজরের আগে 2 রাকাত, এ হলো 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। এরপরে আপনি বলবেন, হুজুর সুন্নত না পড়লে কি জাহান্নামী হব? আমি বলবো নবীজি বলছে সুন্নত পড়লে আপনি জান্নাতে একটা ঘর হবে। আপনি কি ঘর চান নাকি এই প্রশ্ন চান? আমি পাল্টা আপনাকে এটা বলবো, যদি বলেন প্রশ্ন, তাহলে বলবো তাহলে তার জান্নাতে ঘর দরকার নেই। আপনার এই জাতীয় প্রশ্ন করবেন না যে সুন্নত না পড়লে কি জাহান্নামী। এক নিঃসন্দেহে এটা শয়তান আপনারে শিখায়, হলো আপনারে সুন্নত পড়াইতে চায় না, যে পড়িস না, আয়াপর। আল্লাহ হেফাজত করেন। জোহরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত রয়েছে, সেটা যদি না পড়ি তাহলে কি জোহরের ফরজ নামাজ হবে না? এই ভাইয়ের প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, ফরজ নামাজ তো হয়ে যাবে। ফরজ নামাজের শুদ্ধতা এটি সুন্নতের উপর নির্ভরশীল নয়। ফরজ নামাজ একটি স্বতন্ত্র বিধান এবং সেটি তার মতো করে আদায় করলে ফরজ নামাজ সহি হয়ে যাবে। তবে জোহরের নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত রয়েছে, এই সুন্নতটি সুন্নতে মুআক্কাদা। একান্ত কোনো বড় ধরনের কোনো সমস্যা ছাড়া এই সুন্নত ছেড়ে দিলে সুন্নতে মুআক্কাদা তরক করার জন্য গুনাহগার হতে হবে। সুতরাং সুন্নত পড়তে হবে। তবে সুন্নত না পড়েও যদি কেউ ফরজ নামাজ পড়ে, তাহলে তার ফরজ নামাজ অশুদ্ধ হবে এমনটি নয়, বরং তার ফরজ নামাজ সুন্নত না পড়েও যদি ফরজ পড়ে তাহলে ফরজ শুদ্ধ হয়ে যাবে। প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে জোহরের আগের 2 রাকাত বা 4 রাকাত সুন্নতের ব্যাপারে। এই সুন্নাতটি আসলে সুন্নাহ আল মুআক্কাদা। সুন্নাহ মুআক্কাদা হচ্ছে এমন সুন্নাহ যে এই সুন্নাহর ব্যাপারে বিষ্ণু ইসলাম তাকিদ দিয়েছেন। তাকিদ শব্দ থেকেই মূলত মুআক্কাদা, এমফেসাইজড সুন্নাহ। বিষ্ণু ইসলাম স্পেশাল এমফেসাইজ দিয়েছেন। তো এই যত সুন্নাতে মুআক্কাদা আছে, কোনো কারণে কেউ যদি এগুলো আদায় করতে না পারে, কেউ যদি পড়তে না পারে, তাহলে তার কোনো গুনাহ হবে না। তবে এগুলো ছেড়ে দেয়া ঠিক নয়। বিষ্ণু ইসলাম বলেছেন যে কিয়ামতের দিন কারো যদি ফরজে ঘাটতি থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে হাল্লাহু মিন তাতাওয়া, তার কোনো নফল বা সুন্নাহ আছে কিনা দেখো। তো সুন্নাহ যদি তখন খুঁজে পাওয়া যায়, এটা ফরজের সাবস্টিটিউট হবে,
ফরজের জায়গায় এনে বসানো হবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। এজন্য কখনোই আমাদের এই সুন্নাতে মুআক্কাদাগুলো ছেড়ে দেওয়া উচিত না। কোনো জরুরি ব্যস্ত কাজে আটকে যান, আপনার হাতে হয়তো খুব সময় নেই, আপনি ফরজটা অফার করেই চলে যাচ্ছেন, দ্যাটস ফাইন। কিন্তু এমনিতেই রেগুলার বেসিসে আপনি প্রায়ই সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দেন, এটা কিন্তু ঠিক না। আবার সুন্নাতে মুআক্কাদার ক্ষেত্রে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নাহকে বেশি গুরুত্ব আরোপ করেছেন, যেমন ফজরের সুন্নাহ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাআতা আল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত আকাশ এবং পৃথিবীর মাঝখানে, জমিনের মাঝখানে যে জায়গাটা আছে, এই পুরো জায়গার চেয়েও উত্তম। কারণ বছর তো সুন্নত আদায় না করতে না পারলে শুধু ফরজ আদায় করলেই হবে নামাজ। হ্যাঁ সহজ করে ইনশাআল্লাহ আল্লাহ মুক্ত, আল্লাহ গুনাহ দিবেন না ইনশাআল্লাহ। সুন্নতের জন্য কোনো গুনাহ লেখা হয়, কোনো হাদিসে লেখা নেই, কিতাবে লেখা নেই। সওয়াব পাবেন, বহুত সওয়াব পাবেন, জান্নাত পাবেন, প্রতিদিন একটা জান্নাত, প্রতিদিন জান্নাতের একটা বাড়ি, প্রতিদিন জান্নাতের বাড়ি। সহজ কথা, 12 বছর নামাজ পড়লে এই জন্য এটার জন্য চেষ্টা করবেন। কিন্তু এটা না পড়লে গুনাহ হবে এমন কোনো কথা আমাদের কোনো কিতাবে লেখা পাইনি আমরা। সুন্নতে মুআক্কাদার যেগুলো আমরা বলি, এর ভিতরে ফজরের আগের সুন্নত মূলত ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এটা ছাড়তেন না। এটা নিয়মিত বা অনিয়মিত ছাড়াটা গুনাহের কাজ। বাকি সুন্নতগুলো জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের পরে, ইশার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে সওয়াব হয়, ব্যাপক বলেছেন। না পড়লে কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি তেমন পাওয়া যায় না। এজন্য এটা যদি কেউ মাঝের সাথে প্রয়োজনে ছেড়ে দেয়, কোনো গুনাহ হবে না, অনুচিত হবে। আর যদি এটা ছেড়ে দেয়, অভ্যাসে পরিণত করে, এটা কিছুটা হলেও গুনাহের কাজে পড়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেটা করেছেন সেটা নিয়মিত না করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা বড় অপব্যয় বলে গণ্য। এবং একদা তিনি তো যোহরের শুরুর 4 রাকাত পড়েননি বলে পরে পড়েছেন। জি, জোহরের আগের সুন্নত পড়তে পারেননি, সেটা আবার পরে ঘরে যেয়ে পড়েছেন। এটা দ্বারা বোঝা যায় তিনি এটাকে অত্যন্ত গুরুত্ব দিতেন।